আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভিডিওতে 3,15,400 ভিউজ আসছে। এখানে যদি ওয়াচ টাইম দেখেন প্রায় হচ্ছে যে 12,000 ঘন্টার মতো। এখানে যদি রিচে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন 3.5 মিলিয়ন রিচ বা ইমপ্রেশন কিন্তু এই ভিডিওতে আসছে। আপনারাও কিন্তু সেম সিস্টেমে কিন্তু আপনাদের ভিডিওকে ভাইরাল করতে পারবেন, ইউটিউবের ভিডিওকে, এবং কি ভিউজ ইনক্রিজ করতে পারবেন অগণিত। এখানে যদি আমি এঙ্গেজমেন্টে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াচ টাইম দেখাচ্ছে, অ্যাভারেজ, তারপর অডিয়েন্সে চলে আসলাম। এখানে সাবস্ক্রাইবারগুলো দেখাবো, একটা ভিডিও থেকে 3,000 সাবস্ক্রাইবার গেইন করছি। যদি রেভিনিউতে ক্লিক করে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও থেকে $58, প্রায় অলমোস্ট $59 কাছাকাছি কিন্তু এখানে ইনকাম হয়েছে। তো আপনিও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন খুব সহজে, এবং কি ভিডিওগুলোতে ভিউজ কীভাবে বাড়াবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আমার যে সিক্রেটস টিপসগুলো আছে সেগুলো আপনাদেরকে দিব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা টান হেঁচড়া করবেন না, ওকে? তো এখানে দেখতে পারতেছেন প্রথমত যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন এবং কি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন। আপনার রিলেটেড ভিডিওর উপরে, আপনার টপিকের উপরে নির্ভর করবে আপনার ভিউজ কী পরিমাণ আসবে। তো দেখুন, আমরা যে টপিকগুলোতে ভিডিও তৈরি করি বা যে বিষয়বস্তু নিয়ে ভিডিও তৈরি করি এগুলো কিন্তু প্রতিনিয়ত ইউটিউবে এসে মানুষের সার্চ করে যে ফেসবুকে ফলোয়ার্স কীভাবে বাড়াবো, ইউটিউবে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, এবং কি হচ্ছে যে ভিডিওতে ভিউজ কীভাবে বাড়াবো, ইউটিউব থেকে কীভাবে ইনকাম করব, ফেসবুক থেকে কীভাবে ইনকাম করব। এই ধরনের টপিকগুলো কিন্তু সবথেকে বেশি সার্চ হয় ইউটিউবে, কেননা সবাই এখন সফল হতে চাচ্ছে, সবাই কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার হতে চাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি আমাদের ক্যাটাগরিতে নাও হন তারপরে আপনার ভিডিওকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। আমি আপনাদেরকে গোপন যে টিক্সগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ধরে নিন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, এখন আপনাকে কী করতে হবে, আপনাকে কয়েকটা কাজ করতে হবে। প্রথমত আপনার টপিকটা আপনি সিলেকশন করলেন বা আপনি আপনার টপিকটাকে রেডি করলেন যে আপনি এই টপিকে ভিডিও তৈরি করবেন। অলমোস্ট আপনার ভিডিও তৈরি করা হয়ে গেছে বা আপনার ভিডিওটা এডিটিংও করা হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে একটা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য, এবং কি একটা ভিডিওতে ভালো ভিউজ আনার জন্য কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চের কোনো বিকল্প নেই, আপনি কিওয়ার্ড রিসার্চ অবশ্যই করতে হবে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটা ট্রিক্স কাজে লাগবে, সেটা হচ্ছে ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপটা আছে এটা, ঠিক আছে? তো এটাকে আমরা কাজে লাগাবো, এবং কি আমি আপনাদেরকে এটা বলবো না যে আপনারা গুগল থেকে কোনো কিওয়ার্ড রিসার্চ করেন, সব থেকে বেস্ট অপশন হচ্ছে এটা। তো আমি যদি এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য এখানে আসি, আমি সার্চ বারে ক্লিক করবো। ধরেন আজকের আমার ভিডিওটা যে কোনো একটা টপিকে ধরেন ফেসবুকে ফলোয়ার্স কীভাবে বাড়াতে হয়, ওকে? ফেসবুক ফলোয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিওয়ার্ড অলরেডি কিন্তু চলে আসছে বা কিওয়ার্ডস চলে আসছে। আমি ফেসবুক ফলোয়ার্স লেখার আগে দেখতে পাচ্ছেন ফেসবুক ফলোয়ার্স সেটিং, অর্থাৎ এই কিওয়ার্ডটা বা এই ওয়ার্ডটা লিখে কিন্তু মানুষের সবথেকে বেশি সার্চ করে ইউটিউবে এসে, হ্যাঁ। এবং কি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফলোয়ার্স কীভাবে, ফেসবুক ফলোয়ার্স বাড়ানোর উপায়, অর্থাৎ একদম প্রথমে যে কিওয়ার্ডগুলো আসবে এগুলো আপনারা বুঝে নেবেন বা ধরে নেবেন এই কিওয়ার্ডগুলো সবথেকে বেশি সার্চ হয় ইউটিউবে। সেক্ষেত্রে আপনাকে 3টে কিওয়ার্ড এখান থেকে টার্গেট করতে হবে। এই 3টে কিওয়ার্ড টার্গেট করে কিন্তু আপনার ইউটিউব ভিডিওর টাইটেলটা আপনি সিলেকশন করতে হবে বা ইউটিউব ভিডিওর টাইটেলটা আপনি দিতে হবে। এখন এখানে যে 3টে কিওয়ার্ড থাকবে এটাই যে আপনার ভিডিওতে ইউজ করবেন এমনটা কিন্তু না, আরও কিছু ট্রিক্স আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তো ধরে নিন আপনি এই 3টে কিওয়ার্ড নিয়ে নিচ্ছেন, অলরেডি আপনার ভিডিওর টাইটেলটা কিন্তু ঠিক হয়ে গেছে বা আপনার ভিডিওর টাইটেলটা কিন্তু আপনার সিলেকশন করা হয়ে গেছে। এখন আপনি টাইটেল কমপ্লিটলি করলেন, এখন আপনার ডেসক্রিপশনের কাজ আপনি কি করবেন, আপনাকে একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই আপনাকে আরও কিছু অতিরিক্ত কিওয়ার্ড আপনাকে অ্যাড করতে হবে আপনার ভিডিও ডেসক্রিপশনে। তার জন্য আপনি কী করতে হবে, দেখতে পাচ্ছেন 3টে কিওয়ার্ডটা আপনি নিয়েছেন, এটাকে আপনি কপি করে সোজা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, যেভাবে আমি আমার ইউটিউবে দিয়ে থাকি। আমি যদি আপনাদেরকে এখানে দেখিয়ে দিই তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। তো আমি যদি এখানে আসি, আমি যদি এই ভিডিওতে ক্লিক করে দিই, তো আমি ডেসক্রিপশনটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট, যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি ডেসক্রিপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেগুলো আছে, ভিডিও লিঙ্ক দেওয়া আছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি অতিরিক্ত কিছু কিওয়ার্ড কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা যদি খেয়াল করেন এই ভিডিওটা র্যাঙ্ক করার পিছনে কিন্তু সবথেকে যে ট্রিক্সটা কাজে লাগিয়ে দিয়েছি, সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো ইউজ করা। এই কিওয়ার্ডগুলো ইউজ করার কারণে যারাই এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করতেছে বা হচ্ছে যে এই কিওয়ার্ডগুলোর কাছাকাছি কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, তাদের কাছেই কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু চলে যাচ্ছে বা তাদের কাছে রিকমেন্ড করা হচ্ছে। তারা যে এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে আপনার ভিডিওটা তাদের কাছে রিকমেন্ড করবে বা তাদের সামনে যাবে এমনটা কিন্তু না। এই কিওয়ার্ডগুলোর কাছাকাছি যদি কোনো কিওয়ার্ড তারা লেখে বা সার্চ করে, তাদের কাছেও কিন্তু আপনার ভিডিওটা যাবে। আশা করি বুঝতে পারছেন। সো আপনাকে অবশ্যই, যদি আপনার নতুন চ্যানেল হয়, অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে। কিছু কিওয়ার্ড আপনার ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনি ইউজ করতে হবে বা আপনার ডেসক্রিপশন বক্সে দিতে হবে, ঠিক আছে? তারপর কাজ হচ্ছে যে আপনার ট্যাগস, ঠিক আছে?
ট্যাক্সের এখানে আসার পর আপনার যে টাইটেলটা আছে প্রথমত আপনি টাইটেলটাকে এখানে কপি করে দিবেন, কপি করে যে 3টা কিওয়ার্ড আপনি এখানে ইউজ করলেন সেই 3টা কিওয়ার্ড দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে টাইটেলে যদি দেখেন হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক পেজ, আমি যদি এখানে ব্যাক করে আপনাদেরকে টাইটেল দেখাই হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক পেজ, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপর এখানে দ্বিতীয়তে কি আছে, কীভাবে ফেসবুক পেজ ফলোয়ার বাড়াবেন। আমি যদি এখানে ট্যাক্সে চলে দেখতে পাচ্ছেন ট্যাগে আসার পর এখানে কীভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন, ঠিক আছে। এখানে 3 নম্বর ট্যাগে কী আছে, ফেসবুক ফলোয়ার্স। আমি যদি ব্যাক করে আবার টাইটেলে আসি দেখতে পাচ্ছেন ফেসবুক ফলোয়ার্স, অর্থাৎ আপনার টাইটেলটাকে আপনি কপি করে আপনার ডেসক্রিপশন বক্সে দিবেন এবং কি সেম টাইটেলটাকে আপনি আপনার ট্যাগে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স, এখানে আপনি আপনার ট্যাগেও কিন্তু এটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা হাই পাওয়ারফুলভাবে র্যাঙ্ক করার একটা সম্ভাবনা থাকবে। তারপর কি করবেন, যে কিওয়ার্ডগুলো আপনি আপনার হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে আপনি ইউজ করবেন সেখান থেকে কয়েকটা কিওয়ার্ড আপনি এখানে ইউজ করবেন। আপনি 500 ওয়ার্ড পর্যন্ত আপনি এখানে ইউজ করতে পারবেন, এর বেশি কিন্তু আপনি করতে পারবেন, এটা লিমিটেশন কিন্তু ইউটিউব থেকেই দেওয়া হয়েছে। যখন আপনি কিওয়ার্ডগুলো ইউজ করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা সার্চে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে। এখন ধরে নিন আপনি সবগুলো কিওয়ার্ড রিসার্চ করে আপনি ভিডিও আপলোড করছেন, আপনি ভালো ভালো টপিক আপনি নির্বাচন করছেন। এখন আমি যদি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনি আরও কিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন। ধরে নিন আমি এখানে সার্চ করে দিলাম ফেসবুক ফলোয়ার্স সেটিংস, সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন সব থেকে র্যাঙ্কে যে ভিডিওগুলো আসবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আসতেছে। আসার পর সব থেকে উপরে যে ভিডিওগুলো থাকবে এখান থেকে কয়েকটা টাইটেল আপনাকে এখানে নির্বাচন করতে হবে, বা এখান থেকে আপনি লিখে নেবেন, বা আপনি চাইলে এখান থেকে সিস্টেমে কিন্তু লিঙ্ক কপি করে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। আমরা এখন এখানে সার্চ করব ফেসবুক ফলোয়ার্স বাড়ানোর উপায়, আমরা এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসছে অলরেডি, এখানে কিন্তু আরও অনেকগুলো ভিডিও আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ভিডিও দেখতে পাচ্ছেন, আমার ভিডিও কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে যে র্যাঙ্কিংয়ে ভিডিওগুলো থাকবে অবশ্যই এগুলোর কিওয়ার্ডকে আপনারা টার্গেট করবেন, টাইটেলকে টার্গেট করে এখান থেকে পুরো টাইটেল আপনারা কপি করবেন না। আপনারা মানে ধরে নিন 3টা ওয়ার্ডে যদি তারা হচ্ছে যে 3টা ভাগে যদি তারা টাইটেলটাকে ইউজ করে সেখান থেকে আপনি একটা ভাগ কিন্তু ইউজ করতে পারবেন, বা এখান থেকে একটা অপশন থেকে আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। পুরো টাইটেল কিন্তু আপনি কপি করবেন না, এটা করলে সমস্যা হতে পারে অনেক সময়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখান থেকেও কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখান থেকে নিয়ে যে আপনি সরাসরি টাইটেলে দিতে পারবেন এমনটা কিন্তু না, এখান থেকে নিয়ে আপনি ডেসক্রিপশন বক্স ইউজ করতে পারবেন, ট্যাক্সে ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তাহলে আপনার ভিডিওটা 100% র্যাঙ্ক করবে। এখন আপনার কিওয়ার্ড রিসার্চের কাজ কিন্তু শেষ। এখন আপনাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি ওয়াইটি স্টুডিওতে আসি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন থাম্বনেইল মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার কিওয়ার্ডগুলো ভালোভাবে রিসার্চ করেন আপনার ভিডিওটা সার্চে অবশ্যই যাবে, কিন্তু আপনার এই থাম্বনেইল যদি ভালো না হয় তাহলে কিন্তু কেউ ক্লিক করবে না। আপনি কোন টপিকে ভিডিও তৈরি করতেছেন এটা কিন্তু ম্যাটার করে না ভাই, আপনি আপনার যে কোনো টপিকে ভিডিও তৈরি করবেন আপনার রিলেটেড আপনি একটা থাম্বনেইল তৈরি করবেন যেটা দেখলে মানুষে ক্লিক করবে, ঠিক আছে। এমন একটা থাম্বনেইল ইউজ করবেন যেটা দেখার সাথে সাথে মানুষে ক্লিক করতে বাধ্য হবে, এমনভাবে কিন্তু আপনাকে একটা থাম্বনেইল তৈরি করতে হবে। যদি আপনাদের থাম্বনেইলের উপর কোনো ভিডিও লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কীভাবে থাম্বনেইল বানাতে হয় এটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, থাম্বনেইলের কাজও কিন্তু শেষ, আমি আপনাদেরকে জাস্ট নলেজ দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে দেখতে পারতেছেন থাম্বনেইল শেষ, কিওয়ার্ড শেষ, এখন আমাদের কাজ হচ্ছে যে 3 নাম্বারে যেটা সেটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড রিসার্চ শেষ, আপনার ভিডিওটাও কিন্তু সার্চে চলে আসলো, থাম্বনেইলের কাজ শেষ, মানুষের ভিডিওতে বা আপনার কন্টেন্টে কিন্তু ক্লিক করলো, ক্লিক করার পর আপনার ভিডিওটা এমনভাবে আপনি তৈরি করছেন একদম বোরিং ফিল, কোনো ইনফরমেশন নেই, তখন কিন্তু আপনার অডিয়েন্স যারা আছে তারা স্কিপ করে চলে যাবে বা আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না, এঙ্গেজ থাকবে না। আর এঙ্গেজ না থাকলে কিন্তু আপনার ওই ভিডিওটাতে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু ঠিকই আসবে, কিন্তু এঙ্গেজ আসবে না বা এঙ্গেজমেন্ট আসবে না। তখন কিন্তু আপনার এই ভিডিওটাকে যে নেক্সট যে ইমপ্রেশন আছে বা যে রিচ আছে তাদের কাছে কিন্তু পৌঁছাবে না বা কোনো রিচই দিবে না এই ভিডিওতে। তো অবশ্যই আপনি এমনভাবে ভিডিও তৈরি করবেন যেন মানুষ আপনার ভিডিওর সাথে এঙ্গেজ থাকতে বাধ্য হয়। যত বেশি এঙ্গেজ থাকবে, যত বেশি ওয়াচ টাইম আসবে, তত বেশি আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে এবং কি আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। সেই ক্ষেত্রে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য বা ভিউজ ইনক্রিজ করার জন্য আপনাকে ওভারঅল সব কিছু কিন্তু ঠিক রাখতে হবে, সব দিকে আপনাকে নজর রাখতে হবে। তো আপনি কিন্তু যে একটা ভিডিও তৈরি করবেন, ধরে নিন আপনার ভিডিওটা 3 মিনিট, আপনি চাইলে কিন্তু এই ভিডিওটাকে 10 মিনিট তৈরি করতে পারবেন, কিন্তু আপনি 10 মিনিটের কথা যদি আপনি 3 মিনিটের ভিতরে বোঝাতে পারেন এটাই কিন্তু অডিয়েন্সের জন্য অনেক ভালো বা আপনার জন্য ভালো, আপনার ভিডিওর সাথে বেশি এঙ্গেজ থাকবে, নেক্সট ভিডিও দেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করবে এবং কি আপনি কখন ভিডিও আপলোড করবেন আপনার অডিয়েন্স কিন্তু অপেক্ষা করবে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার জন্য বা যে গোপন টেকনিকগুলো আছে
এবং কি আপনি যদি ইউটিউবে সফল হতে চান এবং কি আপনি যদি ইউটিউব থেকে ভালো কিছু ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে কাজ করতে হবে যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে। আর যদি আপনার পুরনো চ্যানেল হয়ে থাকে, আপনাকে নতুন করে কোনো কিছু বলার নেই, কেননা আপনার অভিজ্ঞতা অলরেডি তৈরি হয়ে গেছে, আপনার ভিতরে কিন্তু অভিজ্ঞতা আছে। তো অবশ্যই আপনার এই 3টে জিনিসের দিকে নজর দিবেন। প্রথমত টাইটেল, আপনার রিলেটেড টাইটেল দিতে হবে, অন্য কোনো রিলেটেড টাইটেল দিলে কিন্তু হবে না। এবং কি কিওয়ার্ড, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে থাম্বনেল, এবং কি আপনার ভিডিওটাকে এঙ্গেজ রাখার জন্য ভিডিওতে কী কী করা লাগবে সেটা অবশ্যই বুঝতে পারতেছেন। এমন কোনো ইনফরমেশন দিবেন যেটা মানুষের উপকারে আসবে। এই ছিল কমপ্লিট ভিডিও। ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার জন্য এই গোপন একটা টেকনিক, যেটা অনেকেই জানে না। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।